স্বাগত ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী। দর্শক, জুনে ঘোষণা হতে যাচ্ছে 2026-27 অর্থ বছরের বাজেট। আগামী বাজেট নিয়ে ব্যবসায়ীরা কি ভাবছেন এবং তাদের প্রত্যাশা কি, এসব নিয়েই আমাদের আজকের আয়োজন। আলোচনায় আমাদের সঙ্গে আজ স্টুডিওতে থাকবেন বিজিএমই পরিচালক ফয়সাল সামাদ। তবে এখনও রাস্তায় ট্রাফিকের কারণে আমাদের অতিথি স্টুডিওতে এসে পৌঁছাতে পারেনি, উনি জুমে আমাদের সঙ্গে এখন যুক্ত হয়ে নিচ্ছেন। ফয়সাল সামাদ, আপনাকে স্বাগত বিজনেস টাইমসে। ধন্যবাদ আপনাকে। আমি দুঃখিত, আমি সময় মতো আসতে পারিনি। চেষ্টা করব আপনার সাথে কানেক্টেড থাকার জন্য। জি, ধন্যবাদ। আসলে আপনি জানেন যে জুনে 2026-27 অর্থ বছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। আমরা দেখছি যে অর্থনীতিতে এখন নানামুখী সংকট আছে এবং পোশাক রপ্তানি খাতেও কিন্তু বেশ এটার প্রভাব পড়েছে। এই অবস্থায় যে বাজেট ঘোষণা হতে যাচ্ছে, আপনাদের প্রত্যাশাটা আসলে কি, আপনারা কি চাচ্ছেন সরকারের কাছে? আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি, শুনতে পাচ্ছি। জি, আপনি 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 শুনেছেন নিশ্চয়ই। আর একটু জোরে বলতে হবে। জি, জুনে আসলে বাজেট ঘোষণা হতে যাচ্ছে। এই সংকটের মধ্যেই আসলে অর্থনৈতিকভাবে নানানমুখী সংকট আমাদের এখন আছে। এই অবস্থায় বাজেট ঘোষণা হতে যাচ্ছে, বাজেটে আসলে আপনাদের প্রত্যাশাটা কি? আমাদের বাজেটের প্রত্যাশা হবে যে একটা আমি বলবো যে পজিটিভ বাজেট আমাদের ইন্ডাস্ট্রির স্বার্থে, দেশের স্বার্থে। আমরা আসলে আরএমজি সেক্টর, গার্মেন্ট সেক্টর থেকে আমরা দেশের উন্নয়নের জন্য এবং দেশের আপনার ইকোনমিকে গতিশীল করার জন্য আমরা প্রতিদিনই কাজ করছি। নানা চ্যালেঞ্জেস এর মুখোমুখি আছি আমরা। আমাদের পাওয়ার, গ্যাস, ইভেন ক্রেতাদের এখন আপনার মানে প্রকিউরমেন্ট কমে গেছে, অর্ডারস কমে গেছে, এক্সপোর্ট ফিগারস ড্রপ করছে। তো তারপরেও আমরা আমরা মনে করি যে এই সেক্টর আমাদের দেশের আসলেই একটা, আমি বলবো, ব্যাকবোন অফ দ্য ইকোনমি। আমাদেরকে এটা ধরে রাখার জন্য এই মুহূর্তে আমাদের এই নতুন গভর্নমেন্টের কাছে প্রত্যাশা একটা পজিটিভ বাজেট, সাপোর্টিভ বাজেট, যেটা আমরা দেখছি। আমরা গভর্নমেন্ট ফর্ম হওয়ার পরে আমরা দেখেছি যে বিজিএমির সাথে একটা সুন্দর সম্পর্ক এবং ক্লোজলি আমাদের বিজিএমি প্রেসিডেন্ট উনি কমিউনিকেশন করছেন, এবং আমরা অলরেডি আমাদের প্যারেন্ট মিনিস্ট্রি, কমার্স এবং ফাইন্যান্স, দু জায়গাতেই আমাদের ভালো এক ধরনের কমিউনিকেশন হচ্ছে। আমরা একটা কিছু বাজেট প্রস্তাবনা দিয়েছি, যেটা নিয়ে এখন এটা নিয়ে সর্ট অফ আমাদের কমিউনিকেশন চলছে। জি, ওই আপনাদের আশা করি যে যে আমাদের যেগুলো প্রস্তাবনা দিয়েছি এগুলা পজিটিভলি দেখা হবে। জি, এর মধ্যে আসলে বিশেষ কোনো দাবি ছিল কিনা? আপনারা যে প্রস্তাবগুলো দিয়েছেন সরকারের কাছে আগামী বাজেট নিয়ে, কি কি প্রস্তাবনা ছিল? আমাদের আসলে প্রস্তাবনের ভেতরে বেশ কিছু মানে আমি বলবো যে প্রায়োরিটি আছে। তার ভিতরে আমি বলবো যে আমাদের উৎস কর, আমাদের যে উৎস করটা আছে, যেটা আমরা আসলে যেটা পেমেন্ট করে থাকি, আমি বলবো যে এক্সপোর্টের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে রিগার্ডলেস অফ আওয়ার প্রফিট অর লস, এই উৎস করটা আমরা দিয়ে থাকি আপনার যেটা 1%, সেটা আমাদের প্রস্তাবনা আছে যে সেটাকে 0.50 থেকে 0.60 ভিতরে আনার জন্য। এটা হলে আমাদের সাপোর্ট হবে আমাদের ইন্ডাস্ট্রিকে এই মানে আমাদের গতিটা ধরে রাখার জন্য। জি, কর ও শুল্ক সুবিধা, বন্ডেড ওয়্যার হাউসের একটা সুবিধা চেয়েছিলেন আপনারা। এছাড়া গ্রিন কারখানা যেগুলো, ওইগুলোতেও আপনারা কিছু সুবিধা চেয়েছিলেন, প্রস্তাবনা দিয়েছেন। আসলে ওই ব্যাপারে আমরা একটু বিস্তারিত জানতে চাই। হ্যাঁ, এখানে বন্ডের আসলে দেখেন না, বন্ডের সুবিধা যেটা আমরা পাই, এটাকে আমাদেরকে আসলে সিবিএমএস যেটা বলছি আমরা এখন, কাস্টমস বন্ড
আপনার মনিটরিং কোঅর্ডিনেশন ব্যাপারটা যেটা অনলাইনে সবকিছু করণীয় ক্ষেত্রে এটা গভর্নমেন্টও চাচ্ছে। তো আমরাও সেটাকে মানে আমরাও সেটার উপরে কাজ করছি যেন এটা এস্টাবলিশ করা যায়। তো বন্ডের ক্ষেত্রে আসলে আবার কিছু করের কিছু ব্যাপার আছে, ভ্যাট সংক্রান্ত কিছু আমাদের কিছু রিকোয়ারমেন্ট আছে। তো সেটার ভিতরে হচ্ছে যে আপনার ধরলেন আমরা সাবকন্ট্রাক্ট যখন করি তখন আমাদের ভ্যাট দিতে হয়। তো আর যারা আমাদের সাবকন্ট্রাক্ট করে তাদেরকেও ভ্যাট দিতে হয়। তো এখানে ডাবল ট্যাক্সেশন হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কিছু প্রস্তাব রেখেছি যে এটাকে আইদার আমরা যারা ফাইনাল এক্সপোর্টার আমরা সেখানে কর দিব, তাহলে যারা সাবকন্ট্রাক্ট করবে তাদের সেখানে দরকার নেই কর দেওয়ার। আর আরেকটা হচ্ছে যে এই পেমেন্টটাও আমরা চাচ্ছি যে এলসির মাধ্যমে করার জন্য। তখন যেই ফ্যাক্টরি আপনার মানে এক্সপোর্ট করবে সেই টোটাল তার সিএম এর ভিতরে সে কস্টটা থাকে। তো সেই ক্ষেত্রে আপনার যে আমাদের সাবকন্ট্রাক্ট করবে তাদেরকে সেই প্রেশারটা নিতে হবে না এবং পেমেন্টও খুব সুন্দরভাবে দেওয়া যাবে। ফয়সাল সামাদ, আমরা আবারও আলোচনায় ফিরবো, তার আগে আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক দেখছেন বিজনেস টাইমস, ফিরছি বিরতির পর। আবারও স্বাগত বিজনেস টাইমসে। দর্শক, আগামী বাজেট নিয়ে ব্যবসায়ীদের ভাবনা এই নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন বিজিএমই পরিচালক ফয়সাল সামাদ। আপনাকে আবারও স্বাগত। ফয়সাল সামাদ, আমরা দেখেছি যে জ্বালানি সংকটে আসলে গত কয়েকদিন আপনারা বারবারই বলেছেন যে উৎপাদন ব্যাহত হচ্ছে, লোডশেডিং হচ্ছে এবং ক্রয়াদেশও কমে যাচ্ছে, এবং আমরা দেখছি যে গত প্রায় 8 মাস ধরেই আমাদের রপ্তানি খাতটা নেতিবাচক ধারায় চলছে। এখন কি অবস্থা? আসলে জ্বালানি সংকট তো কিছুটাও কমেছে, এখন কি অবস্থা? সংকট আসলে এটা মানে আমাদের এখনকার অবস্থান নিয়ে না সবসময় এরকম ছিল। সংকট কোনোদিনই আসলে যায়নি। এটাকে এখন ওয়েল প্ল্যান ওয়েতে আপনার আমাদেরকে গভর্নমেন্টকে ওয়েল প্ল্যান ওয়েতে অগ্রসর হতে হবে। আসলে আমাদের যে ডিমান্ড এন্ড সাপ্লাই সেই জিনিসটাই কোনোদিন আসলে ম্যাচ হয়নি। তাই এটাকে এখন ম্যাচিং করতে হবে। আমাদের রিকোয়ারমেন্টটা কি, কিভাবে করে এটাকে আমরা পূরণ করব, এটা আসলে বাস্তবতা। এবং যদি আপনি ইমিডিয়েট জ্বালানি সংকট বলেন, অনেকটা তো সাশ্রয় হয়েছে আমি মনে করি। এখানে আই এম সরি, অনেকটা আপনার সলিউশন হয়েছে এখানে। আমরা বিজিএমই থেকেও আমাদেরকে আমাদের মেম্বার ফ্যাক্টরিদের জন্য আমাদের এক ধরনের কার্ড ইস্যু হয়েছে, যার মাধ্যমে আমরা এখন আপনার জ্বালানি অ্যাটলিস্ট ফ্যাক্টরি চালানোর জন্য যে জ্বালানি দরকার, যে ডিজেলটা দরকার, সেটা আমরা পাচ্ছি এখন। তো তারপরেও প্রতিকূলতা আছে, আসলে অনেক প্রতিকূলতা আছে। এটাকে উত্তরণ হতে হলে একটা প্রপার মাস্টার প্ল্যান দরকার আমাদের দেশে। যে আপনারা কিন্তু বারবারই নবায়নযোগ্য জ্বালানির কথা বলছেন, সোলারের কথা বলছেন। আসলে এই নবায়নযোগ্য জ্বালানি সুবিধা পুরোপুরি পেতে হলে আপনাদের আসলে কি কি সুযোগ সুবিধা প্রয়োজন? আসলে সোলারের ব্যাপারে গভর্নমেন্ট, নতুন গভর্নমেন্ট এখন আমাদেরকে ইনকারেজ করছে এবং একটা ভালো প্ল্যান নেওয়া হয়েছে সোলারকে এক্সপ্যানশনের ক্ষেত্রে। কিন্তু এটা সময় লাগবে। আপনার এত তাড়াতাড়ি তো আর সোলার ইমপ্লিমেন্টেশন করা যাবে না। কিন্তু এই বাজেটে যদি আপনার সোলারের ক্ষেত্রে কিছু ট্যাক্স আছে সেখানে যদি কনসিডার করা হয়, তাহলে আসলে আপনার সোলারটা মানে এক্সপ্যানশন মানে আমাদের যে পাওয়ার রিকোয়ারমেন্ট আছে তাহলে অনেকটাই সেখানে গিয়ে এটা কাভারেজ হবে সেক্ষেত্রে। জি, আমরা তো জানি যে আপনারা বারবারই বলে আসেন ব্যবসায়ীরা যে দেশে ব্যবসার খরচ বেশি, খরচ কমানোর দাবি বারবার জানিয়ে আসছেন, এই বাজেটও আছে। তো আমাদের সরকার কিন্তু বলেছে যে এই বাজেটে আপনাদের কর কাঠামোতে অতটা পরিবর্তনের সুযোগ নেই, কিন্তু ব্যবসায়ীর যেসব বাধা, সব বাধা দূর করা হবে। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? জি, ফয়সাল সামাদ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? ফয়সাল সামাদ, আপনি শুনতে পাচ্ছেন?
ফয়সাল সামাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, এতক্ষণ বিজনেস টাইমসে আমাদের আজকে আলোচনায় ছিল আগামী বাজেটে ব্যবসায়ীদের প্রত্যাশা এবং তাদের যেসব দাবি দেওয়া ছিল এসব নিয়ে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম বিজিএমইএর পরিচালক ফয়সাল সামাদের সঙ্গে।